প্রিয় বন্ধুরা সকলকে নমস্কার। আগস্ট মাসের শেষ এবং সেপ্টেম্বর মাসের শুরুতে আপনারা চাইলে কিন্তু অনায়াসেই আপনাদের জমিতে নানা ধরনের সবজি চাষ করতে পারেন, যেমন টমেটো, জালি, বরবটি, লাউ, নতুন করে বেগুন চাষ, নতুন করে মরিচ চাষ কিন্তু আপনারা করতে পারেন। আজকে যে সবজিটির কথা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, এই সবজিটির বীজ যদি আপনারা আপনাদের জমিতে বর্তমান সময়ে রোপণ করেন, তাহলে কিন্তু অনেক মুনাফা আপনারা অর্জন করতে পারবেন। এই সবজিটি হচ্ছে ইন্ডিয়ান বিন বা সিম। বন্ধুরা, সিম কিন্তু একটি দীর্ঘমেয়াদী ফসল। অনায়াসেই আপনারা অনেক দিন যাবৎ সবজিটি বাজারে বিক্রি করে অনেক মুনাফা অর্জন করতে পারবেন। তার সঙ্গে শেয়ার করব কোন জাতের সিম চাষ করে অনেক মুনাফা অর্জন করা যায় এবং কোন জাতের সিম বাজারে নিয়ে গেলে অনেক আগ্রহ লক্ষ্য করা যায় এবং কোন জাতের সিম ওজনে অনেক বেশি হয়। তার সঙ্গে কিন্তু এটাও থাকবে কতটুকু দূরত্ব বজায় রেখে বর্তমান সময়ে আপনারা আপনাদের জমিতে বীজ রোপণ করবেন এবং কোন পদ্ধতিতে আপনারা সিম চাষ করবেন। প্রত্যেকটি জিনিস কিন্তু একই ভিডিওর মধ্যে থাকবে। তার জন্য সকল বন্ধুদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখা। প্রিয় বন্ধুরা, প্রথমত যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গার মধ্যে কিন্তু আমরা একদিন আগে সিমের বীজ রোপণ করে দিয়েছি। আর এখন যে দেখতে পাচ্ছেন এই জায়গাটির মধ্যে কিন্তু আমরা আজকে সিমের বীজ রোপণ করেছি। আর যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা তো অবশ্যই জানেন এই জায়গাটির মধ্যে কিন্তু একদম সেম জায়গার মধ্যে কিন্তু আমরা বরবটির বীজ রোপণ করেছি। যারা আমার আগের ভিডিওটি দেখেননি তাদেরকে অবশ্যই বলবো সেই ভিডিওটি একটু দেখার জন্য। সেই ভিডিওটি কিন্তু বরবটির বীজ লাগানো থেকে জমি থেকে কোন কোম্পানির বীজ লাগাবেন, আমরা কিন্তু সেই জমিতে 3টি কোম্পানির বীজ লাগিয়েছি। A to Z সকল তথ্য কিন্তু সেই ভিডিওতে আমি তুলে ধরেছি। সেই ভিডিওটা কিন্তু দেখে আসবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, এখানেও আপনারা বরবটির চারা দেখতে পেয়ে যাবেন। এখানেও কিন্তু আপনারা বরবটির চারা দেখতে পেয়ে যাবেন। আর মাঝখানে যে প্রস্থটা দিয়েছিলাম আমরা 5 থেকে 6 হাতের মতো, সেই প্রস্থটার মাঝখানে কিন্তু আমরা খুব সুন্দর করে কিন্তু সিমের বীজ রোপণ করে দিয়েছি। তো প্রিয় বন্ধুরা, চলুন এখন আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে সঠিক পদ্ধতিতে সিমের বীজ আপনারাও রোপণ করতে পারবেন। প্রথমত বসে থাকা মাটিটাকে কোদাল দিয়ে খুব সুন্দর করে আলগা করে দেওয়ার চেষ্টা করুন। তারপর মাটিটাকে হাত দিয়ে একদম জোরে করে দেওয়ার চেষ্টা করুন। জোরে মাটিতে বীজ রোপণ করলে অল্প দিনের মধ্যে চারা উপরে উঠে আসবে। তারপর মাটিটাকে হালকা করে একটু চেপে দিন। তারপর সেই জায়গার মধ্যে 6টি করে বীজ লাগিয়ে দিন। বীজ রোপণের সময় যাতে বেশি গভীরে না যায় সেদিকে লক্ষ্য রাখুন। বীজ রোপণ করা হয়ে গেলে হালকা করে উপরে মাটি দিয়ে চাপা দিয়ে দিন, তাহলে বর্ষা হলেও আর সমস্যা হবে না। বীজ রোপণ করার সময় যে দূরত্ব আমরা বজায় রেখেছি সেটি কিন্তু দৈর্ঘ্যের দিক দিয়ে 4.5 হাত এবং প্রস্থের দিক দিয়েও কিন্তু 4.5 হাত আমরা বজায় রেখেছি। আপনারা চাইলে 4 হাতও বজায় রাখতে পারেন বা 4.5 হাতও বজায় রাখতে পারেন। মাঝখানে আমরা বরবটির বীজ রোপণ করেছি, তার জন্য কিন্তু দূরত্বটা আমরা একটু বেশি রেখে আমরা বীজটি বপন করেছি। আপনারাও যদি আমাদের মতো একই জমিতে বরবটি এবং সিমের বীজ রোপণ করতে চান, তাহলে আমি অবশ্যই একটি কথা আপনাদের বলবো, 15 দিনের গ্যাপ বা ডিস্টেন্স রেখেই কিন্তু আপনারা আপনাদের জমিতে বীজটি রোপণ করতে হবে। না হলে কিন্তু গাছটি যখন বড় হয়ে যাবে তখন কিন্তু আপনাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। প্রিয় বন্ধুরা, সিম চাষ করার সময় বেশিরভাগ কৃষক ভাইরা তাদের জমিতে যে 2টি পদ্ধতি অবলম্বন করে থাকে, প্রথমত হচ্ছে মাচার ব্যবহার, দ্বিতীয় হচ্ছে ক্রস আকারে বাঁশের ব্যবহার। এই 2টি পদ্ধতি কিন্তু বেশিরভাগ কৃষক ভাইরা তাদের জমিতে অবলম্বন করে থাকে সিম চাষ করার সময়। কিন্তু একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, মাচার ব্যবহার করার সময় মাচাটা যাতে উঁচু হয় সেদিক দিয়ে কিন্তু আপনাদের নজর দিতে হবে। মাচার ব্যবহার কিন্তু 2টি পদ্ধতিতে হয়ে থাকে। একটি হচ্ছে বাঁশ বেশি প্রয়োগ করে মাচার ব্যবহার করবেন, আরেকটি হচ্ছে নেটের মাধ্যমে আপনারা মাচার তৈরি করবেন। আমি বলবো বর্তমান সময়ে এসে যাতে কম খরচে নতুন একটি মাচা আপনারা তৈরি করতে পারেন, তার জন্য আমি কিন্তু আপনাদের বলবো যে নেটের মাধ্যমেই আপনারা নতুন একটি মাচার নির্মাণ করবেন। সিম চাষের ক্ষেত্রে কিন্তু বর্তমান সময়ে বেশিরভাগ কৃষকরাই মাচার তৈরির জন্য নেটের ব্যবহার করে থাকে, যাতে
কম খরচে তারা নতুন একটি মাচার নির্মাণ করতে পারে সিম চাষ করার জন্য। এখন আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, যদি আপনাদের জমিতে মাটির পরিবর্তে বালুর পরিমাণ বেশি হয় তাহলে সেই জমিতে আপনারা কিভাবে সঠিক পদ্ধতিতে সিমের বীজ রোপণ করবেন, যাতে আপনাদের সিমের বীজ থেকে গাছগুলা খুব সুন্দরভাবে উঠে যায়। প্রথমত সেই জায়গাটিকে ভালো করে গর্ত করে নিতে হবে। গর্ত করা জায়গাটির মধ্যে বেশ কিছু পরিমাণ আলাদা মাটি দিতে হবে। আলাদা মাটি বেশি দিলে ক্ষতি নেই, কিন্তু অল্প দেবেন না। এবং সেই আলাদা মাটির মধ্যে কিন্তু খুব সুন্দর করে বীজ লাগিয়ে দেবেন। বীজ রোপণের পর সেই আলাদা মাটিটাকে উপরে ছড়িয়ে দেবেন, কিন্তু মনে রাখবেন বালু কিন্তু উপরে দেওয়া যাবে না। উপরে বালু পড়লে চারা না ওঠার সম্ভাবনাটাই বেশি লক্ষ্য করা যায়। জাত নির্বাচন সিম চাষের ক্ষেত্রে কিন্তু একটি লক্ষণীয় ব্যাপার। সঠিক সময়ে সঠিক জাত নির্বাচন না করে যদি আপনাদের জমিতে বীজ রোপণ করেন তাহলে দেখবেন লাভের পরিবর্তে আপনারা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বন্ধুরা, এই যে বীজটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বীজগুলো কিন্তু আমাদের বাড়িতেই ছিল। আমরা প্রত্যেক বছর কিন্তু সিম চাষ করে অনেক মুনাফা অর্জন করছি। তার জন্যই ভাবলাম যে আজকে আপনাদের সামনে আমি এই জিনিসটি শেয়ার করি। বন্ধুরা, এই ধরনের বীজ আপনারা কিন্তু অনায়াসেই পেয়ে যাবেন আপনাদের কাছে, যারা অন্যান্য কৃষক ভাইরা দীর্ঘদিন ধরে সিম চাষ করছে তাদের কাছ থেকে। আর যদি তাদের কাছ থেকে না পান, আপনারা কিন্তু উন্নত মানের উন্নত কোম্পানি থেকে বীজ সংগ্রহ করতে পারেন। কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে বীজের যে মান সেটা যাতে উন্নত থাকে, আর বীজগুলো যাতে এইরকম দেখতে হয়। এই বীজটি কিন্তু আমাদের অঞ্চলে আমরা বলে থাকি মগ্গা সিম, যেটা কিন্তু ওজনে অনেক বেশি হয়ে থাকে, যেটার বাজার চাহিদাও কিন্তু অনেক হয়। আর যদি আমরা সঠিক পরিচর্যা করতে পারি, দেখবেন গাছের মধ্যে ফুল এবং ফসলে একদম ঠাসা থাকবে। আমরা কিন্তু অনেক মুনাফা অর্জন করতে পারবো। তো বন্ধুরা, অবশ্যই আরেকটি কথা লক্ষ্য রাখতে হবে, যদি অনেক দেরি করে আপনারা এই বীজটি আপনাদের মাটিতে রোপণ করেন, যেমন এখন আগস্ট মাস চলছে, সেপ্টেম্বর অক্টোবর মাসের শেষের দিকে বা অক্টোবর মাসে যদি বীজ রোপণ করেন তাহলে কিন্তু আপনাদের জমিতে ফুল এবং ফসল আসবে ঠিক আছে, কিন্তু বাজার মূল্য কিন্তু অনেক কমে যাবে। তার জন্য বলছি সেপ্টেম্বর মাসের শুরুতেই বা সেপ্টেম্বর মাসের মধ্যেই কিন্তু আপনারা এই সমস্ত বীজ আপনাদের জমিতে রোপণ করবেন। আশা করি আপনারা অনেক মুনাফা অর্জন করতে পারবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই পর্যন্ত। আশা করি সকল বন্ধুদের কাছে অনেক ভালো লাগলো। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আমার ভিডিওটি অনেক শেয়ার করে দেবেন, যাতে আপনাদের মাধ্যমে অন্যান্য বন্ধুদের কাছেও আমি পৌঁছতে পারি। আর যদি আমার ভিডিও ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুকটিকে ফলো করে রাখবেন, যখনই আমি আপনাদের উদ্দেশ্যে নতুন ভিডিও নিয়ে আসব যাতে আপনাদের কাছে চলে যায়। তো প্রিয় বন্ধুরা, সকলকে নমস্কার জানিয়ে আজকে বিদায় নিচ্ছি।